হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এই যে আজকে আমরা যাব হচ্ছে শৌরিকবাবুর কাগজপাতি রেডি করতে। তো চারজনই সকাল সকাল বের হয়ে পড়ছি। সাত্বিকবাবু যাবে তার ডে কেয়ারে। কিন্তু যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, মানে ওই যে যাহাকে বলে মুষলধারে বৃষ্টি, সারাটা দিন এরকম ঝুমঝুমায়া বৃষ্টি একেবারে। তার মধ্যে এই যে দুইটারে নিয়ে বের হয়েছি, কোনো উপায় নাই, কারণ ওর বাবা আজকে ছুটি নিছে। আজকে যতটা কাজ করা যায় করে ফেলতে হবে। অনেকগুলো কাজ বাকি আছে। শৌরিকবাবুর পাসপোর্ট বানাতে হবে, ওর জন্ম নিবন্ধন বানাতে হবে। এদিকে আবার সাত্বিকবাবুর যে এলিয়েন কার্ড আছে সেখানে ও হচ্ছে পার্মানেন্ট এখনো হয়নি, কারণ সাত্বিক পেটে থাকতে আমরা অ্যাপ্লিকেশন জমা দিছিলাম, আর সাত্বিক হওয়ার পরে রেজাল্টটা আসে, যার কারণে সাত্বিকেরটা চেঞ্জ করা হয়নি। এই আজ করি কাল করি করতে করতে আর করা হয়নি। তাহলে দুজনেরটা একসাথেই করি। পার্মানেন্ট মানে আমরা এখন জাপানের স্থায়ী বাসিন্দা। আমাদের এখন আর ভিসা রিনিউ করতে হয় না, আমরা সারা জীবন জাপানে থাকতে পারবো। অনেকেই মনে করেন যে জাপানে বাচ্চা জন্মগ্রহণ করলেই হয়তোবা জাপানের পাসপোর্ট হোল্ডার হয়। আসলে ধারণাটা ভুল। যখন আপনি জাপানের পাসপোর্ট হোল্ডার হবেন তখনই আপনার বাচ্চা জন্মগতভাবে জাপানের পাসপোর্ট হোল্ডার হবে। আচ্ছা, আরও একটু ক্লিয়ার করে বলি, সাত্বিক যখন আমার পেটে তখন আমরা এই পার্মানেন্ট হওয়ার জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম, এবং সাত্বিক যখন জন্মগ্রহণ করে তখনও আমরা পার্মানেন্ট হতে পারিনি। সাত্বিক হওয়ার পরে আমাদের পেপারস আসে এবং আমরা সাত্বিক হওয়ার পরে জাপানের স্থায়ী বাসিন্দা হই, যার কারণে সাত্বিক কিন্তু জন্মগতভাবে জাপানের স্থায়ী বাসিন্দা না। ওর জন্য আমাদেরকে আবার অ্যাপ্লিকেশন করতে হবে, এবং অ্যাপ্লিকেশন করার সময় অনেকগুলো পেপারস দিতে হয়, যেমন বাবা মার ট্যাক্সের পেপার দিতে হয়, তারপরে ধরেন বাবা মার বিবাহ সার্টিফিকেট দিতে হয়, আরও অনেকগুলো পেপারস লাগে। এবার আসি শৌরিকবাবুর কথা। শৌরিকবাবু হওয়ার আগে থেকে যেহেতু আমরা জাপানের স্থায়ী নাগরিক, সেহেতু ও জন্মগতভাবে জাপানের স্থায়ী নাগরিক। ওর ক্ষেত্রেও অ্যাপ্লিকেশন করতে হবে, কিন্তু ওর ক্ষেত্রে যেটা হবে, কার্ড আসার পরে কোনো টাকা লাগবে না, কিন্তু সাত্বিকবাবুর কার্ড আসার পরে সেই কার্ড তুলতে আমাদেরকে 8,000 ইয়েন করে দিতে হবে, যেমনটা আমাদের বেলায় দিতে হয়েছে। সবারই 8,000 ইয়েন করে দেওয়া লাগছে। আর এইদিকে দেখেন ছেলের বাপের কি অবস্থা। আসলে বাবাদের এরকমই হয়, বোঝা টানতে টানতে জীবন শেষ। এইদিকে আবার আরও কিছু পেপারস লাগবে যেগুলো আমরা জানতাম না, সেগুলো এখন ওয়ার্ড অফিসে যেতে হবে, যে ওয়ার্ড অফিস থেকে তুলতে হবে। বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তারপর আরও কয়েক জায়গায় যেতে হবে, সেই জায়গা থেকে সেই পেপারসগুলো তুলতে হবে। কিন্তু এখন আগে যেতে হবে ওয়ার্ড অফিস থেকে। ওয়ার্ড অফিসে যেয়ে আগে ওই পেপার তুলতে হবে, তারপরে সাত্বিককে ডে কেয়ার থেকে নেব, তারপরে যাব। এদিকে শৌরিকবাবুর পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, তারপর জন্ম নিবন্ধনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, মানে কত যে পেপারস লাগে। এদিকে পাসপোর্ট না হলে আমি দেশেও যাইতে পারছি না। আপনারা সবাই বলছেন যে আপু তুমি এত অসুস্থ, কয়দিনের জন্য দেশে এসে ঘুরে যাও, মার কাছে থেকে যাও। আসলে কি করে যাব বলেন, এই ছোট পুস্কুটার তো এখনো পাসপোর্ট হয়নি। পাসপোর্ট করতে দিলে মিনিমাম 3 মাস, তারপরে পুস্কুটার টিকা দেওয়া আছে। আসলে কি বলেন তো, আমরা মেয়েরা একবার সংসারের মধ্যে ঢুকে গেলে তখন আর ওই বাপের বাড়ি যায় যে 6 মাস থাকবো, এই চিন্তা সেই চিন্তা করতে করতে আর যায় থাকা হয় না। এই যে ওয়ার্ড অফিসের কাজ শেষ হলো, এখন যাব হচ্ছে সাত্বিকবাবুকে আনতে ওর ডে কেয়ারে। আমার আবার ওকে বেশিক্ষণ রাখতে ভালো লাগে না, আমি যেখানেই থাকি না কেন ওই দুপুরে ঘুম থেকে ওঠার পরে আমি ওকে যায় নিয়ে আসি। আমি সব ডে কেয়ারের কথা বলতে পারবো না, কিন্তু সাত্বিক যে ডে কেয়ারে যায় সেই ডে কেয়ারে হচ্ছে দুপুরের খাবার দেয় 11:30 থেকে 12টার মধ্যে। 11:30 থেকে 12টার মধ্যে ওদের খাওয়ানো দাওয়ানো শেষ, এবং 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত ওদের ঘুমের টাইম। ঘুম থেকে ওঠার পরে দুপুরের ওই 2টা 2:30 থেকে 3টার মধ্যে ওদের বিকালের নাস্তা কমপ্লিট। আমি আর গাড়ি থেকে নামিনি, কারণ শৌরিকবাবুর গায়ে যদি বৃষ্টির জল পড়ে ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে, এজন্য ওর বাবা যায় নিয়ে আসলো। তারপরে আরও 2টা অফিসে যেয়ে কাগজপাতি তুলে তারপরে এই যে এখন আমরা বাসায় ফিরলাম। মানে পুরা সারাটা দিন, সেই সকাল 8টায় বের হয়েছি আর এখন সন্ধ্যা 6টা বাজে। এখন আমরা বাসায় ফিরছি, আর ইনি বসে বসে টিভি দেখতেছে, আর ইনি তো ঘুম, কোলের মধ্যে থাকলেই সে ঘুম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।